হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। সকাল সকাল উঠে কিন্তু বাসি ঘরটা সব ঝাঁটিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু ঘরটা একটু গুছিয়ে নিয়েছিলাম। এরপরে ভাবলাম যে হাতে যেহেতু একটু সময় আছে, তো রিচিকা অর্থাৎ আমার ননদের ঘরটা একটু ঠিকঠাক করে দিই। ঘরটা ঠিকঠাক করলে ভুল হবে, ওর বেড কভারটা চেঞ্জ করলাম আর বই খাতাগুলো একটু গুছিয়ে রেখেছিলাম। কারণ হচ্ছে এরপরে আমাকে আবার জামা কাপড় মেলতে হবে। আজকে তো ছোটো ছাদটাতে মেলতে হবে, কারণ আমাদের বাড়িতে যে উপরের ছাদটা রয়েছে সেখানে কিন্তু জল ছাদ হচ্ছে, মিস্ত্রিরা কাজ করছে। তো দেখো বন্ধুরা, সব জামা কাপড় মেলা প্রায় হয়ে গেছে, খুব বেশি জামা কাপড় ছিল না। আর উপরের ছাদে যেরকম অনেক জামা কাপড় মেলা যায়, এই ছাদটা যেহেতু অনেকটা ছোট, তাই জন্য কিন্তু খুব বেশি জামা কাপড় মেলা যায় না। আর তোমরা তো জানি বাচ্চার ঘরে কত জামা কাপড় হয়। তো এরপরে তো আমি যাই হোক যা যা করার স্নান টান ঠিক আছে, ডোরকেও করে দিয়েছিলাম, খাইয়ে দিয়েছিলাম, আমিও করে নিয়েছিলাম। সেগুলো তো কী বলবো, খাওয়ানোর জন্য ক্লিপ বলো আর আমার লাঞ্চের সময় অ্যাকচুয়ালি এতটাই তাড়াহুড়ো করে খেতে হয়, সেগুলো আর করতে পারি না। হ্যাঁ, তো যাই হোক, এরপরে ডোটো তো ঘুম থেকে উঠে গিয়েছিলো, আমি ওর সাথে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। জল খাচ্ছে, তোমরা দেখলে বিস্কুট ফেলে সারাটা বিছানায় সারাটা ঘর কী করেছে। যাই হোক, কী বলবো বলো সেই কষ্টের কথা। সন্ধ্যেবেলায় সবার জন্য কিন্তু চা করে নিয়েছিলাম, আর বাবাকে এর আগেই দিয়ে এসেছি বাবার ঘরে চা। আমরা কিন্তু সবাই মিলে চা বিস্কিট খেয়ে নিয়েছিলাম। আর রাত্রেবেলায় কিন্তু আমার একদম ইচ্ছে করছিল না ভাত খেতে, তা কিন্তু ডিম পাউরুটি সবার জন্য করেছিলাম আর আমিও খেয়ে নিয়েছিলাম। টাটা বন্ধুরা, গুড নাইট।